হ্যালো বন্ধুরা, শেফমিতি চ্যানেল থেকে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আমি ছোট মাছের একটি চচ্চড়ি করব, সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো ছোট মাছের চচ্চড়ি করার জন্য আমি এখানে শীতকালীন কিছু সবজি নিয়েছি, সেগুলো আমি কেটে নিয়েছি। এখানে নিলাম আমি বেগুন, আর নিলাম আলু, আর নিলাম টমেটো, আর নিলাম শালগম। তো পুরো সবজিটা কিন্তু আমি কেটে নিলাম। এবার আমি সবজিটি ধুয়ে নিয়ে আসব। আর এখন আমি যে ছোট মাছগুলো রান্না করব, সেই মাছগুলো আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নেব। এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে, বাটা মাছ আছে, শিলং মাছ আছে, রামছর মাছ বলে, অনেকে তপসী মাছ বলে, সে মাছটা আছে, পাবদা আছে, আরও অনেক রকমের আছে। সব মাছের নাম আমার জানাও নেই। তো এগুলো কিন্তু সবই শীতকালীন মাছ। তো মাছ আমার ধোয়া পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে করে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দেব জিরার গুঁড়ো, আর দেব কাঁচামরিচ বাটা। উপর থেকে দিয়ে দেব কোচানো পেঁয়াজ, সাথে চেরা কাঁচা লঙ্কা। এবার সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব। উপর থেকে আরও দিচ্ছি ধনেপাতা কুচি। এখানে আমি অর্ধেকটা ধনেপাতা কুচি দেব, বাকিটা আমি রান্না শেষে ব্যবহার করব। এখন আমার রান্না করতে যে পরিমাণ তেল লাগবে, সেই তেলটা এখন আমি একবারে দিয়ে দেব। এরপরে আর আমি তেল ব্যবহার করব না। এখন আমি এই মাছের চচ্চড়িটা কিন্তু ভালোভাবে সব মশলা হাতে মেখে রান্না করব। তো বন্ধুরা, এবার আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার আমার কাটা যে সবজিগুলো ছিল, সেই সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে আরেকটু মেখে নেব। সব মশলা যাতে ভালোভাবে মিশে যায়, এজন্য কিন্তু ভালোভাবে আমি একটু মেখে নিচ্ছি। আর এই রান্নাটার কিন্তু এই অসাধারণ কিন্তু এই একটাই গুণ আছে, যেটা মশলাগুলো ভালোভাবে হাতে মেখে রান্না করলে অন্যরকম একটা টেস্ট হয়। তো আজকে আমি করলাম, তোমরাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো। তো আমি উপরে থেকে মাছগুলো উপরে তুলে নিচ্ছি, যাতে মাছগুলো ভেঙে না যায়। এই জন্য আমি উপরের দিকে মাছগুলো একটু তুলে দিলাম। এবার আমি গ্যাসটা ওপেন করে নিলাম। চুলায় আমি কড়াই বসিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন কিন্তু আমি এখানে বেশি জল ব্যবহার করব না রান্নাটায়, যেহেতু এটা একটা গায়ে মাখা হবে, মাখো মাখো। এজন্য আমি অল্প একটু পরিমাণে জল ব্যবহার করব। অল্প একটু জল দিয়ে এবার আমি কড়াইটা ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রান্না করব। 10-15 মিনিট পরে আমি ফিরে আসলাম, ঢাকনাটা তুলে ফেললাম। এবার আমি দেখে নেব যে আমার মাছের সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার সবজিগুলো কিন্তু অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, দেখলেই কিন্তু বোঝা যায়। তো দেখো বন্ধুরা, উপর থেকে কিন্তু তেল উঠে যাচ্ছে। রান্নাটা কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি ধনেপাতা কুচি আমি উপর থেকে ছড়িয়ে দেব। তাহলেই কিন্তু আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। দেখো বন্ধুরা, কত সুন্দর একটা অসাধারণ কালার আসছে। দেখতেও কিন্তু অনেকটাই ভালো লাগছে। অবশ্যই খেতেও কিন্তু খুবই টেস্টি হবে। তো বন্ধুরা, আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেল।
এর পাশাপাশি আমি আরও অনেক কিছুই রান্না করেছি, যেগুলো তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয় না আমার। তাই অফ ক্যামেরায় আমি সেই রান্নাগুলো করেছি, আমি সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখানে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ভুনা, তারপরে আছে ছোটো মাছের চচ্চড়ি, তারপরে আছে পালং শাক, কুমড়া শাক, ডাল, আর আছে একটা মিক্সড ভাজি। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক করবে, কমেন্ট করবে, আর বেল বাটনে চাপ দিয়ে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ বন্ধুরা।